হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটা গোয়ার নিউ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা তো আমার আগের ব্লগটা দেখেইছো যে আমি ফার্স্ট ডেতে গোয়াতে সারাদিন কি করলাম। তো এখন সারাদিনের পরে বিকালবেলায় ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম। আবার এখন চলে গেছিলাম একদম হোটেলের সামনেই, আমাদের বাগা বিচের সামনেই হোটেলটা নেওয়া ছিল, ওখানে তো হেঁটেই গেছিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। এখন আমরা আবার বিকালবেলা একটু হোটেলে এসে ফ্রেশ হয়ে নিই, রেডি হয়ে বেরোলাম হেঁটে হেঁটে একটু ঘুরবো। কালকে যেখানে রাত্রে গেলাম সেই জায়গাটার কথাই বলছো? পাপাস এই দেখো, আমার সমুদ্র না ভীষণ ভালো লাগে, তাই সেই সময়টা আমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ চলছিল। মানে আমার এত ভালো লাগছিল যে কতদিন পরে গেলাম এই সমুদ্রে, মানে অনেক দিন পর। আমি ক্লাস লাস্ট 9-এ মনে হয় পুরীতে গেছিলাম, দেন তারপর আর কোথাও যাওয়া হয়নি যেখানে আমি সামনে থেকে সমুদ্র দেখতে পারবো। পাহাড়ে তো যাই, বাড়ির সামনেই আমার পাহাড়, তো আমার যখন ইচ্ছা তখনই চলে যেতে পারি, কিন্তু সমুদ্রে যাওয়া হয়ে ওঠে না। তো আমার এত ভালো লাগছিল কি আর বলবো তোমাদের। যাই হোক, তো দেখো আমিও মাথার মধ্যে কিন্তু এই বেটি বলছিল, এটাও কিন্তু আমি করে নিয়েছিলাম ওখানে। আমি ভেবেই নিয়েছিলাম যে আমিও বানাবো। তো বিচের সামনে যেতে না যেতেই দেখি অনেকেই এসে বলছে যে বানিয়ে দেবে বানিয়ে দেবে। তো যাই হোক, আমার মাথায় তো দুজন মিলে বানালো, তোমরা দেখতেই পেলে। আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমরা বলো তোমার মাথায় এটা কীরকম লাগছিল। তো যাই হোক, যেহেতু এখনই করলাম, সেই সময়টা করেছিলাম, তাই জন্য ক্যামেরাটা নিজের থেকে নিয়ে একটু ভিডিও করছিলাম। আর এই দেখো যে বাগা বিচে তো আমরা এখন ছিলাম, তো এখানে ক্রাউডটাও কিন্তু ভীষণই ছিল। তো আমরা কিন্তু বাগা বিচে পুরো সন্ধ্যাটা কাটিয়েছি, খুব তিনজন মিলে ভীষণই মজা করেছি। ডুগ্গো তো হাফ ভিজেই গেছে। তো বর্ষাকাল বলেও কিন্তু যে বিচে ভিড় কম থাকবে সেটা না, বিচে ভালোই ভিড় ছিল। অ্যাকচুয়ালি বাগা বিচ তো নাইট পার্টির জন্য ফেমাস। তো যেই রাত হয়ে আসছে, তো এখানকার দৃশ্যটা একদমই অন্যরকম হচ্ছিল, ভালো লাগছিল। চারিদিকে গান চলছিল। আমি বাগা বিচে দেখলাম যে এখানকার সব স্যাকগুলো ওপেনই ছিল। তো যাই হোক, কিন্তু আমরা আজ ভেবেছিলাম যে না, আমরা ওখানে স্যাগে বসবো না,
আমরা হোটেলেই ফিরে যাব, যেহেতু ডুগু অনেকটাই ছোট, ওকে নিয়ে ও আমাদের সাথে যদি কমফোর্ট ফিল করে, ওর যাতে কোনো রকম অসুবিধা না হয়, তো আমরা কিন্তু সন্ধ্যা পর্যন্ত বিচের সামনে থেকে হোটেলে রিটার্ন যাই, রাতে ডিনার করে নিই। হ্যাঁ, টুকটাক কেনাকাটাও আমরা করেছিলাম, সেগুলো তো আমি ভিডিও করিনি। তো চলো, ওটা আমি পরে দেখাবো তোমাদেরকে যে আমি কী কী শপিং করেছি। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।